আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো 2টা ডিম, ময়দা আর পেঁয়াজ দিয়ে তৈরি অসাধারণ মজার এবং মুচমুচে একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানিয়ে নেওয়া যেমন সহজ, দেখতে অনেক বেশি আকর্ষণীয় এবং খেতেও কিন্তু ভীষণ মুচমুচে। তাই ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। পকেট সমুচা বলতে পারি। দেখতে অনেকটা পকেটের মতো, দেখেন আমি একটু পকেটের মতো ভাঁজ দিয়ে তারপর এটা বানিয়েছি। আর এইটা কিন্তু একবার বানিয়ে খাওয়ালে বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য। বাইরে থেকে সমুচা কিনে খাওয়ার কথা কিন্তু ভুলেই যাবে। আর ভেতরে যেই পুরটা আমি ব্যবহার করব এটা ডিম আর পেঁয়াজ দিয়ে বানাবো, আর মশলা ছাড়াই বানাবো বলতে পারি, একেবারে কম মশলায়। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি একটা মিক্সিং বলে নিয়েছি 1.5 কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন, তবে ময়দা দিয়ে বেশি ভালো হবে। এরপর স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি আর 1.5 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল। হাত দিয়ে ভালো করে এভাবে একটু ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে। একটা পর্যায়ে দেখবেন মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে, ছেড়ে দিলে আবার ঝরঝর করে পড়েও যাচ্ছে, তখন বুঝতে হবে ঠিকঠাকভাবে ময়াম হয়েছে। এবার নর্মাল টাইপের পানি অল্প অল্প করে দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দিচ্ছি না, একটু একটু করে দেবো। আর এই ডোটা অনেক বেশি নরম বা অনেক বেশি শক্ত এমন হবে না, ওই যে রেগুলার যেমন করি আমরা রুটি বা পরোটার জন্য, সেরকম হলেই হবে। তো এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু অল্প অল্প করেই দিচ্ছি আমি, বারবার একটু একটু করে দিয়ে এখানে একটা ডো মাখিয়ে নিয়েছি বা খামির তৈরি করে নিয়েছি। এটা বেশ সফটই হয়েছে, দেখেন এই যে। এবার এটাকে একটু মসৃণ করার জন্য একটু তেল মাখিয়ে তারপর রেখে দিতে হবে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। আর যে পুরটা আমি বানাবো এতক্ষণে, সেটা কিন্তু খুব একটা সময় আমার লাগবে না, মাত্র 5 থেকে 6 মিনিট হলেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্যানে আমি 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি। ওই যে পুরের জন্য পেঁয়াজ দেবো, তাই একটু বেশি করে দিচ্ছি এখানে। ওই ডিম আর পেঁয়াজই হচ্ছে আজকের পুর। তাই এখানে আমি 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু নরম করে নিয়ে ভেজে নিচ্ছি। মানে একেবারে ভেজে যে একদম কড়কড়া করে ফেলবো সেরকম না, একটু নরম হলেই চলবে। একটু নরম হতে হতে কালারটাও চেঞ্জ হয়ে আসবে, সেরকম হলে কিন্তু হবে। আর ততক্ষণে সেদ্ধও হয়ে যাবে পেঁয়াজটা। মশলা ছাড়া এই পেঁয়াজ আর ডিমের যেই পুরটা আমি বানাবো, এটা যে এতটা মজাদার হয় সেটা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। দেখেন কথা বলতে বলতে কিন্তু একটু নরম হয়ে এসেছে, এটা বোঝাই যাচ্ছে যে এটা যে একদম সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজটা। দেখেন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি একটা পাশে এটাকে নিয়ে নিচ্ছি, আর এই পাশটাতে আবারও দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে তেল। তেলটা দিয়ে এখানে আমি ডিম দিয়ে দেবো। ডিম 2টা ব্যবহার করব, আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, তো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একদম ভেঙে চুরে ডিম 2টাকে একটু ভেজে নেব বা স্ক্রাম্বল করে নেব। একদম ঝুরঝুরা করে আমি ডিম 2টাকে একটু ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে একদম কড়কড়া করে ফেলবো না, শুধু যে এরকম জমাট বেঁধে গেলেই হবে। এবার এই পেঁয়াজটার সাথে একসাথে মিশিয়ে দিচ্ছি। এখন অবধি কিন্তু এখানে কিছুই দিইনি, পেঁয়াজ আর ডিম ছাড়া। তো মিশিয়ে দেওয়ার পরে এবার এখানে আমি মশলা বলতে কি ব্যবহার করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি আধা চা চামচেরও কম দিয়েছি এখানে লবণ, লাগলে আবার পরে দিয়ে দেওয়া যাবে, তাই প্রথমে বেশি দিচ্ছি না। একটু লবণ দিয়েছি, তারপর দিচ্ছি ম্যাগির একটা ম্যাজিক মশলা। এটা দিলে আর কিচ্ছু দরকার নেই, এটা খুব ভালো একটা টেস্ট আসে এটা দিলে। তো দিয়ে দিলাম 1 প্যাকেট, এবং এরপরে ঝালের জন্য দিচ্ছি এখানে কাঁচা মরিচ কুচি। কোনো লাল মরিচের গুঁড়া, হলুদ, মরিচ কিচ্ছু লাগবে না এখানে, এই হচ্ছে মশলা। একটু লবণ, একটা ম্যাজিক মশলা, আর দিয়েছি একটু কাঁচা মরিচ। মরিচের পরিমাণটাও যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন, বাড়িতে যদি বাচ্চা থাকে একটু বুঝে শুনে দিবেন। আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে, দিয়ে এবারে যে নাড়াচাড়া করে নিলাম 1 মিনিটের মতো। 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করেছি, রান্নাটা হয়ে গেছে। এবার আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেব, কারণ আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, পেঁয়াজ দিয়েছি তো, তাই এখানে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাবটা বেশিই থাকবে। তো সেই অনুযায়ী কিন্তু মরিচটা দিয়ে দিতে পারেন, কাঁচা মরিচটা। তো আমি নেড়েচেড়ে নিয়েছি, এটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। আর ওইদিকে যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এই যে দেখেন হয়ে গেছে, একদম মসৃণ হয়ে গেছে। এটাকে এখন আমি একটু সুন্দর করে ময়াম করে নিচ্ছি, এতে করে আরও বেশি সুন্দর হবে। এরপরে কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে নাস্তাটার জন্য। অনেক বেশি বড়ও না, অনেক বেশি ছোটও না, এমন করে আমি এটাকে লেচি কেটে নিচ্ছি। নর্মাল রুটি যেমন হয় তার থেকে একটু ছোটই হবে হয়তো বা, তেমন করে আমি লেচিগুলো কেটে নিলাম।
প্যারার শেপে প্রথমে আমি করে নিয়েছি, এবার একটা রেখে দিচ্ছি বাইরে, যেটা এখন বেলে দেখাবো। বাকিগুলো অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যেন ড্রাই হতে না পারে। একটা পাশে রেখে দিচ্ছি, আর এদিকে আমি রুটিটা বেলে নেব, সেজন্য এখানে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে নিলাম। এবার পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি, যতটা সম্ভব হয় পাতলা করে আমি এটাকে করব। আর হ্যাঁ, নাস্তাগুলো কিন্তু একটু ছোট ছোটই হবে, তবে ভাজার পরে কিন্তু ফুলবে, সেই হিসেবে বানাচ্ছি। ফুলে কিন্তু বেশ খানিকটা বড় হয়। একটা রুটি আমি এখানে বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়ার পরে এটার যে পুরুত্ব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন একদম পাতলাই কিন্তু হয়েছে মাশাআল্লাহ। এবার এটাকে কেটে নিতে হবে চারকোনা করে। আমি একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি, ছুরি দিয়েও কেটে নিতে পারেন। কাজটি একেবারেই সহজ এবং ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। আমি এই ধরনের নাস্তাগুলো মাঝে মধ্যেই বানাই। তো যে দেখেন আমি একটা শীট এখানে বানিয়ে নিয়েছি। এবার এটাকে মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা নাস্তার জন্য এমন 2টা শীট লাগবে। এইবার দেখেন ভাঁজটা কিভাবে দিচ্ছি। একটা স্কোয়ারের মতো করে দিলাম, এই যে দেখেন একটা আড়াআড়ি, উপরে আরেকটা লম্বা লম্বি করে দিয়ে দিলাম। এখান থেকে কিন্তু পকেটটা হবে। আর এই যে আমাদের পুর, এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চামচের সাহায্যে একেবারে মাঝখানে যে পয়েন্ট সেখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এই যে আমাদের পুরটা। চারকোনা করে একটু সুন্দর করে দিয়ে দিলাম সাজিয়ে। দেওয়ার পরে এই যে 4টা মাথা, সবগুলো মাথায় আমি একটু করে পানি লাগিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু আঠার কাজ করবে। এইবার দেখেন ভাঁজটা, নিচে যেই শীটটা আমি দিয়েছিলাম ওই যে একদম নিচে, সেখান থেকে কিন্তু প্রথম ভাঁজটা দিতে হবে। এরপর দিচ্ছি উপরে যে শীটটা দিয়েছি সেখান থেকে একটা। দেখেন এটা আসলে বলে কতটুকু বোঝাতে পারবো জানি না, দেখে কিন্তু একটু বুঝে নিতে হবে। আবারও দিলাম নিচের যে শীটটা সেখান থেকে একটা ভাঁজ, তারপরে যে ফাইনালি এই যে উপরে একটা রয়ে গেছে সেটা। দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। তো এইভাবে দিয়ে আমি আটকে দিলাম, হয়ে গেল একটা পকেট। দেখেন একটা পকেট সমুচা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন দেখতে একেবারেই ছোট মনে হলেও ভাজার পরে কিন্তু বেশ খানিকটা ফুলবে, এটা অনেকটাই ফুলবে এবং অনেকটাই বড় লাগবে দেখতে। তখন মাশাআল্লাহ তৈরি হয়ে গেছে। একদম চারপাশ থেকেই কিন্তু একদম আটকানো, কোনো অবস্থাতে আর বের হয়ে কিন্তু আসার কোনো সম্ভাবনা নেই। একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। আচ্ছা আমি কিন্তু 5 ভাগে ভাগ করে নিয়েছিলাম। আরও যে রুটি বেলার পরে যে সাইডগুলো বের হয়েছে ওগুলো দিয়ে বেলে কিন্তু আবারও বানিয়ে নিয়েছি। আরও 2টা নাস্তা হয়েছে, 7টা নাস্তা হয়েছে 1.5 কাপ ময়দায়। এবার ভাজার জন্য চলে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে আর চারপাশ থেকে ভালো মতো ভাজা হবে। তেলটা যখন গরম হয়ে এসেছে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি এবং তারপরে আমি নাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি। ডুবো তেলে ভাজবো নাস্তাগুলো। সবগুলো নাস্তা আমি এখানে দিয়ে দিলাম। নিজে থেকে কিন্তু ফুলে উপর দিকে উঠে এসেছে, আমার কিছুই করতে হয়নি। একবার দুইবার না, 3 থেকে 4 বার আমি এগুলোকে উল্টে পাল্টে তারপর ভেজে নেব মনের মতো একটা কালার এসে যাওয়া পর্যন্ত, এবং ততক্ষণে কিন্তু এটা একদম মুচমুচে হয়ে যাবে। আর একদম ভেতরে যে ভাঁজগুলো পড়েছে, অনেকগুলো ভাঁজ কিন্তু পড়েছে, তো সেই ভাঁজগুলো কিন্তু সুন্দরভাবে একদম ভাজা হয়ে যাবে আর মুচমুচে হয়ে যাবে। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। কথা বলতে বলতে কিন্তু আমি এগুলোকে বেশ কয়েকবার করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজাটা হয়ে গেছে, এবার আমি তেল থেকে ছেঁকে নাস্তাগুলো তুলে নিচ্ছি। এক ব্যাচেই হয়ে গেছে, যেহেতু পাত্রটা অনেক বড় নিয়েছি আমি। এক ব্যাচেই সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেল। এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং মুচমুচে পকেট সমুচা। এইভাবে যদি একবার বানান তাহলে বাইরে থেকে কিন্তু সমুচা কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন, এতটা বেশি মজাদার হয়। আর ভেতরে যে পুরটা আমি দিয়েছি না, ওইটা যে কতটা বেশি মজার হয় সেটা আপনি নিজে বানালেই বুঝতে পারবেন। আর উপরের শীটটা যদি ঠিকঠাক করে মাখিয়ে বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এটা একেবারে 2 দিন পর্যন্ত মুচমুচে থাকবে, সহজে নেতিয়ে পড়বে না বা নরম হবে না। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।